আমি মা হিসাবে আমি অ্যাকচুয়ালি অতটা ইনভলভমেন্ট দেখিয়েছি বলেই হয়তো আমার বাচ্চাটা আজ এই জায়গাটায় পৌঁছেছে। মানে আমি যে বাবা মা হিসাবে আমার বাচ্চার প্রবলেমের সলিউশন নিজে বের করতে পারবো বা আমিই পারবো, আর কেউ পারবে না, এই যে কনফিডেন্সটা স্যার 3 মাস ধরে মানে এত একটা পিলার তৈরি করে দিয়েছিল, যে কনফিডেন্সটা বেশিরভাগ অটিস্টিক বাবা মার মধ্যে থাকে না। তন্দ্রা, আপনার সাথে একটুখানি আলোচনা করতে চাইবো। আপনি যখন ফ্লাইট পাতে এলেন, তার আগে আমাদের সাথে বুট ক্যাম্প করার পর জাস্ট একটু মাঝখানে সময় গেছিল, কিন্তু আহ, আপনি চারিদিকে কি ফরম্যাটে কাজ হয় একটা আইডিয়া রাখেন। আমাদের এখানে যে ফ্লাইট পাতে এলেন, কোথায় কোথায় আলাদা দেখলেন, কিরকম কি দেখলেন, একটু যদি সেই জায়গাটা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আমি আমার বাচ্চার অটিজম জানার পরে 5-6 মাস আমি মানে থেরাপি সিস্টেমেই ছিলাম। আর তাছাড়াও এমনি তো চারিদিকে দেখতাম যে কি হয় অটিস্টিক বাচ্চাদের সাথে। তো যখন আমি জানি আমার বাচ্চারা এরকম কিছু হয়, আমার ভেতরে একটা ছিল যে আমি নিজে কি করব, আমি নিজে আমার নিজের কি করার আছে, যেটা করলে আমার বাচ্চা ঠিক হবে। তো এই জিনিসটা না আমি কোথাও থেকে পাইনি যে আমাকে কিছু করতে হবে বা আমার কিছু করার আছে, আমার মা বাবা হিসেবে যে আমাদের কিছু করার আছে, আমরা বাচ্চার সাথে কোনো কাজ করতে পারি, এই ধারণাটা না আমি কোথাও থেকে পাইনি। যখন এই প্রোগ্রামটা ইন্ট্রোডিউস করে স্যার, তো প্রথমেই একটা বলেছিল যে আপনারাই পাইলট হবেন, মানে আপনারাই আপনাদের বাচ্চাকে ঠিক করবেন। এই একটা কথা আমাকে এত ক্যাচ করেছিল এই প্রোগ্রামে, মানে আমি তো অ্যাকচুয়ালি এটাই চেয়েছিলাম যে আমি নিজেই বাচ্চার জন্য কিছু করব। যেটা আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্সটা বাড়িয়ে আনতে পারি, অবশ্যই সেটা বেটার হবে, কারণ আমি বাচ্চার সাথে সারাটা দিন কাটাচ্ছি, আমি বাচ্চাটাকে বেশি বুঝবো। তো সেখান থেকে তো এটাই সব থেকে বেশি চাওয়ার জায়গা ছিল আমার জন্য, এই একটা জিনিস। আর আরেকটা যেটা ছিল স্যার, মানে একদম আলাদা ভাবে মানে কিছু জিনিস আমাদেরকে বলেছিল যে আমরা বাচ্চা, অটিস্টিক বাচ্চা যখনই জানি যে একটা বাচ্চার অটিজম আছে, তখনই আমরা ধরে নিই যে বাচ্চাটা হয়তো আমাদের থেকে আলাদা অন্য কিছু, বা ওর এটা মানে অন্য ধরনের কিছু। ও হাসছে বা ও কাঁদছে মানে ওর কোনো কিছু কারণ থাকতে পারে না, ও অযথাই কাঁদছে বা হাসছে, এরকম একটা ধারণা ছিল। যেটা স্যার একদম আমাদেরকে বুঝিয়ে বলেছিল এই জায়গাটা যখন প্রোগ্রাম ইন্ট্রোডিউস হয়, যে মানুষের বাচ্চা যেমন মানুষের বাচ্চা হিসাবেই ট্রিট করে আমাদের প্রোগ্রামে কাজ করা হবে। একটা মানুষের বাচ্চা ঠিক যেভাবে ডেভেলপ হয়, এই বাচ্চাগুলো ঠিক সেইভাবেই হবে। এদের যে প্রবলেমটা হচ্ছে সেটা ডেভেলপমেন্টের কোথাও একটা এরা স্টাক করে গেছে, সেই জায়গাটাতে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেটা ঠিক করে দিলে বাকিটা হয়ে যাবে। প্রথম দিকে হয়তো আমরা অনেকটাই কনফিউজ ছিলাম যে এটা আবার হয় কি করে। স্যার বললো যে কারণ খুঁজতে প্রবলেমের, মানে এই ধারণাটাও তো ছিল না যে বাচ্চার প্রবলেমের আবার কোনো কারণ হতে পারে, মানে বাচ্চা কাঁদছে তার আবার কারণ হতে পারে, এই ধারণা কিন্তু অ্যাকচুয়ালি ছিল না। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্যারই বলেছিল আমাদেরকে। সেটা এখন বুঝি অ্যাকচুয়ালি মানে কতটা ভুল ছিলাম আমরা এই জায়গাটায়। বাচ্চার প্রত্যেকটা বিহেভিয়ারের পেছনে কোনো না কোনো কারণ থাকবেই, কোনো না কোনো। বাচ্চা এমনি এরা এতটা শার্প হয় না, এরা এমনি কিছু করে না, সব কিছুর একটা কারণ আছে। এবার একজন বাবা মা হিসাবে যদি আমরা কারণটা বের করতে পারি না, অ্যাকচুয়ালি কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়, এত ইজি ওয়েতে হয়, যেটা হয়তো নর্মাল বাচ্চাকে যদি আমি বলি, নর্মাল বাচ্চা যে ট্যান্ট্রাম থ্রো করে সেগুলো সামলানো মনে হয় এর থেকে ডিফিকাল্ট হয়, যতটা এই বাচ্চাদের সামলানো ইজি হয় যদি আমরা প্রবলেমটা বুঝতে পারি। তো এই জিনিসগুলো আমাদের যখন প্রোগ্রাম ইন্ট্রোডিউস হয়, এই জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। অ্যাকচুয়ালি আমি কিন্তু এই জিনিসটাই চাইছিলাম যে আমার আমার নিজের কিছু করার দরকার, বা আমি নিজে বাচ্চার জন্য কি করব সেইটা। তো সেই সেই ভরসাতেই আমি স্যারের প্রোগ্রাম, আমার মনে হয়েছিল এটা একদম আলাদা অন্য কিছু। আমাদের যখন প্রোগ্রাম ইন্ট্রোডিউস হয়, আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম তো, সেখানে আমাদের এরকম এক্সপিরিয়েন্স শেয়ারের কেউ ছিল না, আমরা স্যারের কথা ভরসা করেই এসেছিলাম। আমার আমার পার্সোনালি মনে হয়েছিল এটা মানে একদমই অন্য একটা কিছু। আমার নিজের মনে হয়েছিল যে এখানে গেলে অবশ্যই আমি বাচ্চাকে ভালো বেটার জায়গায় তো নিয়ে যেতেই পারবো, এবং যে অটিজম কিছু যে ধারণাটা বেশিরভাগ পেরেন্টস এর মধ্যে থাকে না, এটা কি জিনিস আমার মধ্যেও ছিল না। আমি যখন জানতে পারি তখন আমিও ভাবতাম এটা কি জিনিস, এটার সাথে আমি কি করব, কি করলে আমার বাচ্চাটাকে কি কি মানে ঠিক করব, কে বলবে যে কি কি করে এদের হ্যান্ডেল করা দরকার বা কি করা দরকার। এই ধারণাটা অ্যাকচুয়ালি এই প্রোগ্রাম থেকেই আমরা পেয়েছি। এটা কিন্তু
আমি যে থেরাপি করিয়েছি 5 মাস, আমি কিন্তু কোনো ধারণা আমি ওখান থেকে পাইনি। আমাকে যেরকম বলা হতো আমি সেরকম করে যেতাম, কিন্তু অ্যাকচুয়ালি যে কারণ, সেই কারণটাই তো খুঁজতে শিখেছিলাম না। তো আসল ডেভেলপমেন্ট তো ওখানেই। যখনই আমি কারণ খুঁজবো, প্রবলেম তো আপনা আপনি সলভ হয়ে যাবে। আর যেটা আরেকটা, যেটা স্যারের প্রোগ্রামে সব থেকে বড় জিনিস, একজন বাবা মা হিসাবে আমাদের যে কতটা চেঞ্জ হওয়ার দরকার আছে একজন বাচ্চার কাছে, যে আমরা মানে ভাবতে ভুলে যাই যে আমরা বাচ্চার বাবা মা। আমরা মানে এরকম হয়ে দাঁড়াই যে বাচ্চাটাকে যে যে কোনো প্রকারে শিখাতে হবে, মানে শিখাতে হবে মানে জোর করেই শিখাতে হবে, মানে এটা শেখাতে হবে ওটা শেখাতে হবে, মানে আমরা অ্যাকচুয়ালি রোবট তৈরি করতে চাই যে আমরা শিখিয়ে দেবো ওরা শিখে নেবে। আর যখনই এরকম যে কোনো বাবা মাই যখন জানতে পারে যে বাচ্চা অটিস্টিক, সব বাবা মার মধ্যে একটা তাড়া থাকে যে মানে কত তাড়াতাড়ি সবকিছু আমি বাচ্চাকে শেখাতে পারবো। আজ থেরাপি দেওয়া, আজ মাঠে নিয়ে যাওয়া, আজ কোথাও স্কুলে নিয়ে যাওয়া, মানে সব সময় দৌড়াতে থাকে বাবা মা, যে ছুটতে থাকে যে কি করব যে বাচ্চাটা সবকিছু শিখে যাবে। ওইখানেই সব থেকে বড় ভুল, মানে ওই যে কি করব কি করব খুঁজে বেড়ানো, ওই জিনিসটা ভুল। ওইখানেই স্যার আমাদেরকে থামিয়েছে, স্লো ডাউন করিয়েছে আমাদেরকে অ্যাকচুয়ালি, যে আমাদের ভাবনার কত ভুল ছিল, যে আমরা বাবা মা হিসাবে কতটা ভুল ভাবতাম। মানে আমরা বাচ্চার প্রবলেমটাকে মানে এত বড় করে ভাবতাম না, মানে প্রবলেমের আগে আমরা কিছু দেখতে পারতাম না, মানে সলিউশন যে হতে পারে প্রবলেমের, এই ধারণাটা আমাদের ছিল না অ্যাকচুয়ালি। আমরা কোনোদিন খুঁজিও নি, খোঁজার চেষ্টাও করিনি। বাচ্চা কি ভাবছে বা বাচ্চার কি চাওয়া, এই জায়গাগুলো বোঝার ক্ষমতা আমাদের ছিল না। আমরা সবসময় ভাবতাম আমরা কি চাইছি, আমি কি চাইছি, আমি কি শেখাতে চাইছি। আমি যখন আমার বাচ্চা যখন এরকম জানতে পারি, তো আমার বাচ্চা, আমি যদি বলি ওর প্রবলেমের কথা না, ও ঠিক একটা জড় পদার্থ বললেও হয়তো ভুল হবে, মানে এতটা খারাপ অবস্থায় ছিল, মানে ওর সারাদিন একটা কাজ ছিল, ও নিজের মতো জাস্ট খেলতো, নিজের হাতগুলো নিয়ে খেলতো, সুর করতো। ওর কোনো ভালো লাগা খারাপ লাগা, ওর কোনো চাওয়ার জায়গা ছিল না, ওর কোনো স্পিচ ছিল না, ও কাউকে চিনতো না, ওর আশেপাশে যে কোনো কিছু এক্সিস্ট করে ওর সেই ধারণা ছিল না, ওর খাওয়ার চাহিদা ছিল না, ও খেত না ওর, মানে আমি যদি বলি পুরো জিরো ছিল আমার বাচ্চাটা। তো সেখান থেকে এখন এসে আমি যদি বলি আমার বাচ্চার, আমি প্রাউডলি আমি এখানে বলতে পারি যে আমার বাচ্চা এখন, আমি যদি বলি 70-80% ঠিক, যেটুকু বাকি আছে সেটুকু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই বিশ্বাসটুকু আছে। আর মানে স্যার এমন ভাবে আমাদেরকে ট্রেন করেছে তো, যে একটা বছর আমরা প্রোগ্রামে আছি, একটা বছর পরে গিয়েও মানে যে আমরা বাচ্চাকে যে অ্যাকচুয়ালি সামলাতে পারবো, মানে এটা সব থেকে বড় পাওয়া হচ্ছে 1 বছরের প্রোগ্রাম থেকে, যে আমরা সারা জীবনকার জন্য পেরেন্টস হিসেবে তৈরি হয়ে যাচ্ছি, যে আমাদের কি কি করণীয়, যেটা থেকে বাচ্চাকে আমরা একটা বেটার ফিউচার দিতে পারি। তো এটা একটা বড় কথা, এই যে ডিফারেন্স গুলো আমি পেয়েছিলাম, এখান থেকেই আমি স্যারের প্রোগ্রামে মুভ করেছিলাম, আমি থেরাপি সিস্টেম থেকে বেরিয়ে এখানে মুভ করেছিলাম। তোমরা আপনি আমাদের সাথে কতদিন কাজ করছেন? আমাদের 7 মাস হতে চললো। এবং আপনি বলছেন 70-80% অলরেডি প্রবলেম রিজলভড, বাকিটাও হয়ে যাবে, আপনি কনফিডেন্স রাখছেন, তাই তো? একদম 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 স্যার। আচ্ছা, আমরা আপনাদের কি প্রচুর টেকনিক এই ধরনের কিছু বলেছি এবং তারপর কাজ করেছেন, সেরকম কিছু একটু যদি বলেন। একদমই না, আমাদের কোনো টেকনিক বলা হয়নি। আমাদের ফার্স্ট 3 মাস আমাদের, আপনাদের যেটা বলেছে, আমাদের ফার্স্ট 3 মাস ধরে স্যার একটা কথাই বলেছে, বাচ্চার সাথে কানেকশন বিল্ড, যার জন্য একটাই একটা, যদি আমি টেকনিক যদি বলি, একটাই টেকনিক আমাদের বলেছিল, মিরর। এবার মিরর কিভাবে করব, কি করা দরকার, কি করলে কি হবে, এইগুলো কিন্তু আমাদের স্যার বলে দেয়নি। এগুলো আমরা নিজেরাই খুঁজে খুঁজে বের করেছি, যে বাচ্চা একটা বলেছিল গ্রিন জোন রেড জোন, ওইটা মেনটেন করে কিভাবে বাচ্চাকে মিরার করা। অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু আমরা খুঁজে বেড়াতাম, প্রত্যেক সপ্তাহে স্যার ক্ল্যারিটি সেশন হতো, প্রত্যেক সপ্তাহে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতাম, এবং আমি বুঝতে পারতাম ঠিক কোন জায়গায় আমি ভুল যাচ্ছি, কোন জায়গায় আমি ঠিক যাচ্ছি। প্রত্যেক সপ্তাহে নিজে ইমপ্রুভ করে করে করে, মানে মিরারিং তো করতাম, কিন্তু ভুল তো ছিলই, যে আমরা কিছু তো ভুল করতাম বা কিছু হতো, সেই জায়গাটাই না নিজেরা আমরা ঠেকতে ঠেকতে শিখেছি। মানে স্যার আমাদেরকে অ্যাকচুয়ালি সেই জায়গাটাতেই ছেড়ে দিয়েছে, যে আপনাদেরকেই বের করতে হবে প্রবলেমের সলিউশন। তন্দ্রা, তো আমার একটা কথা বলুন এখানে তো। তন্দ্রা, একটু আমায় বলুন, এটা তো খুব কনফিউজিং লাগছে, আপনাদের একা ছেড়ে দিয়েছে, কোনো টেকনিক দিচ্ছে না, এবং আপনারা হাতড়ে বেড়াচ্ছেন ঠিক কোনটা ভুল কোনটা। তাহলে তো এই প্রোগ্রামে প্রচন্ড ইনসিকিউর ফিল করতে হয়। তাহলে আপনারা এত কিছু করলেন, আর আপনারা তাহলে এই প্রোগ্রাম জয়েন করে কি সুবিধা হলো?
এটা তো ভাবা তো এই যে কিভাবে আমরা প্রবলেমের সলিউশন বের করব। তো একসাথে আরেকটা জিনিস স্যার আমাদেরকে খুব হেল্প করেছিল, যেটা মানে ওই যে আমাদের খুঁজতেও দিত, তার পাশাপাশি একটা মেন্টাল সাপোর্টও দিত, যে নিজের প্রতি কনফিডেন্ট হওয়া। মানে আমি যে বাবা মা হিসেবে আমার বাচ্চার প্রবলেমের সলিউশন নিজে বের করতে পারবো, বা আমিই পারবো, আর কেউ পারবে না। এই যে কনফিডেন্সটা স্যার 3 মাস ধরে মানে এত একটা পিলার তৈরি করে দিয়েছিল, যে কনফিডেন্সটা বেশিরভাগ অটিস্টিক বাবা মার মধ্যে থাকে না, যে আমার আবার কোনো, আমি পারিনি, যে এই যে এই জিনিসটা আমি যে আমিই পারবো, আমার বাচ্চা আমি ঠিক যতটা দিব আমার বাচ্চা ঠিক ততটা ইমপ্রুভ করবে। এই যে ধারণাটা স্যার প্রত্যেক ক্ল্যারিটি সেশনে, ওই একটা ধারণা মিরার করো আর এই একটা ধারণা, অ্যাকচুয়ালি আমরাও ভাঙতাম, আমরাও অনেক কিছু হয়তো বুঝতে পারতাম না, কিন্তু এই যে একটা কথা ছিল যে আপনাদের নিজেদের প্রতি ভরসাটা রাখতেই হবে, যে আপনারাই পারবেন, আপনারা ছাড়া কিন্তু আমিও পারবো না। স্যার নিজেও এটা বলতো, আমি কিন্তু পারবো না আপনার বাচ্চাকে ঠিক করে দিতে। তো এই যে জিনিসটা মানে আমার মাথায় অ্যাকচুয়ালি এমন ভাবে গেঁথে গেছিল, যে আমি পারবো, আমাকেই বের করতে হবে, যেভাবেই হোক আমাকে বের করতে হবে। তো আমি এই 7 মাস ধরে আমার বাচ্চার জার্নিতে আমি এত নিজেকে ইনভলভ করেছি, আমি এখন অ্যাকচুয়ালি আমি বলতে পারি স্যারের ক্রেডিটটা অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু আমি এটুকু বলবো যে আমি বাবা মা, আমি মা হিসাবে আমি অ্যাকচুয়ালি অতটা ইনভলভমেন্ট দেখিয়েছি বলেই হয়তো আমার বাচ্চাটা আজ এই জায়গাটায় পৌঁছেছে। আমি এটুকু ভাবি, আমি আজও এরকম ভাবি, যে আমি ঠিক যতটা দেবো আমার বাচ্চা ঠিক ততটাই পারবে। তা আমাকে, আমি যেরকম পরিস্থিতিতে থাকি, আমাকে আমার 100% দিতেই হবে, তবেই আমার বাচ্চাটা ঠিক হবে। তো এই কনফিডেন্সটা প্রত্যেকটা বাবা মার মধ্যে আগে দরকার, যে স্যার তো কিছু একটা বলবেই, কিন্তু নিজের এই যে নিজের প্রতি কনফিডেন্স, বা নিজেকে কিছু করতে হবে বাচ্চার জন্য, এই যে একটা আমার আমার ভেতর অ্যাকচুয়ালি এই যে একটা ছিল প্রথম থেকেই, যে যখন আমি জানি যে আমার বাচ্চা এরকম, তখন আমি রাস্তা ঠিকই জানতাম না, কিন্তু আমার ভেতর ছিল আমি যতদিন আছি আমার বাচ্চার জন্য যা করণীয় আমি তাই করব, তার জন্য যদি আমাকে অনেক কিছু নিজেকে চেঞ্জ করতে হয় আমি সেটাই করব। এবং আমি সেটাই করেছি, আমি নিজেকে এত চেঞ্জ করেছি, আমি যদি তখনকার এখনকার আমি দেখি আমার নিজেকে, আমি পুরো আলাদা। মানে আমি তো এখন বাচ্চার পরে রাগি না, রাগ কি জিনিস আমি ভুলে গেছি, বাচ্চার পরে আমি একদম রাগি না, আর মানে আসেই না রাগ। মানে ও যদি কিছু করেও না দুষ্টুমি, সেটাই আমার আরো মজা লাগে, মানে বাবা ও এটা এটা করছে, দুষ্টুমি করছে, দুষ্টুমি করা মানেই বাচ্চাদের কিছু না কিছু শেখা হচ্ছে, মানে প্রত্যেকটা দুষ্টুমিতে বাচ্চারা কিছু না কিছু শেখে। আর অ্যাকচুয়ালি এখন তো প্রবলেমের সলিউশন মানে এখন তো আমি তো জিজ্ঞাসাও করি না স্যারকে প্রবলেমের সলিউশন, আমি একদিন হোক, দুদিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, যত বড়ই প্রবলেম আসুক, নিজেই কিন্তু আমি প্রবলেমের সলিউশন বের করি। এতটা কনফিডেন্স আমি নিজের ওপর কাজ করে এনেছি, এটা মানে সব থেকে বড় জায়গা, যে পেরেছি এই জিনিসটা করতে। তন্দ্রা, একটা কথা বলুন, আপনি তো বলছেন যে এতটা কনফিডেন্ট হয়েছেন, করছেন, তাহলে এই প্রোগ্রামটার কি কোনো দরকার আছে? হ্যাঁ, আমি বুঝে নিলাম যে আমাকে নিজেই করতে হবে, তাহলে নিজে করে নেবো। তাহলে এই প্রোগ্রামের কি কোনো দরকার আছে? না, অবশ্যই অবশ্যই দরকার আছে, কারণ আহ জার্নিটা এমন না, মানে প্রত্যেকটা ফেজে আপনাকে কিছু না কিছু শিখিয়ে যাবে, কিছু না কিছু কিছু ভুল তো হবেই, ভুল থেকেই শেখা, প্রথমেই আমি ঠিক করবো এমন না, আমি এখনো যে সব ঠিক করছি এমন না, আমি যে যে ওই ভুল থেকে শিখছি, এই প্রোগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ওটাই শেখাবে, ভুল থেকে কিভাবে শেখা দরকার, কিভাবে ভুল করব ঠিকই, কিন্তু ভুলটাকে নিয়ে বসে থাকা যাবে না, ভুলটাকে পেরিয়ে একজন বাবা মা হিসাবে ভুল কাটিয়ে ভুলটাকে যে কিভাবে ঠিক করা যায়, অ্যাকচুয়ালি এই প্রোগ্রাম সেটাই আপনাকে শেখাবে, যে ভুলটাকে ঠিক করা, ঠিক না হলে আবার খুঁজতে হবে যে কি করলে ঠিক হবে, আবার যদি সেটাও ভুল হয় আবার খুঁজতে হবে, এই যে বারবার রিপিটেশনে খোঁজা, কেন হচ্ছে কেন হচ্ছে, এই প্রোগ্রামটা আপনাকে সেটাই শেখাবে। মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি যদি প্রোগ্রামে আমি এত মানে জেনে যাওয়ার পর যদি বলি যে আমি প্রোগ্রাম থেকে বেরিয়ে যাব, মানে এটা মানে এত ভুল ডিসিশন হবে মানুষের জন্য, মানে এই জায়গাগুলোই আমি বলছি যে প্রত্যেকটা ফেজ মানে প্রত্যেক দিন প্রত্যেকটা সেশন, মানে প্রত্যেকটা সেশনে এত কিছু জানার আছে, এত কিছু গেন করার আছে, আপনারা যদি প্রোগ্রামে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে প্রত্যেকটা সেশনে আপনি নতুন করে নিজেকে আহ ঠিক করতে পারবেন, নিজের ভুলগুলো বুঝতে পারবেন, নিজে কোথায় ঠিক করছেন সেই জায়গাটাও আপনি দেখতে পাবেন, এই ক্ল্যারিটি সেশন যেগুলো আপনাদের সাথে হবে প্রত্যেক দিন। আমি তো বলছি মানে 6 মাস 7 মাস হয়ে গেছে, তবুও আমাদের মানে এখনো মানে শেখার শেষ নেই। মানে স্যার এই কথাটাও আমাদের খুব বলতো, যে
আহ, যে জানাটার থেকে না জানাটা অনেক বড়। তো এখনো আমরা এটা মানি যে আমরা যতই জানি আমরা আমাদের জানাটা অনেক সীমিত। আমাদের আরো বেশি কিছু জানতে হবে যে যাতে আরো বেশি আমরা এগোতে পারি। তো এই জায়গাটা এই প্রোগ্রাম আপনাকে দেবে, এটুকু আমি সিওরিটি দিতে পারি। আপনি তো থেরাপিস্ট না, বাবা মা তো থেরাপিস্ট না, তাহলে ওনারা বাচ্চার সাথে কাজ কিভাবে করবেন? ওনারা তো ট্রেন নন, ওনারা তো কোয়ালিফাইড নন, তাহলে ওনারা কি করে এত কিছু বুঝবেন? অ্যাকচুয়ালি মানে এই জায়গাটাই বেশিরভাগ মানুষের ভুল হয়ে দাঁড়ায়। মানে আমরা তো বাচ্চাটাকে আলাদা ভাবি, নিজের থেকে আলাদা ভাবি, আলাদা করে দিই। আমরা ভাবি যে বাচ্চাটাকে ঠিক করতে মানে বাইরের একজন মানুষই হয়তো পারবো, কিন্তু এই ভাবনাটা ভুল। এই ভাবনাটা ধরানোর মানুষটা এতদিন ছিল না। মানে অ্যাকচুয়ালি লজিক্যালি ভাবতে গেলে কিন্তু এটাই ভুল যে একটা বাচ্চাকে আমি সারাদিন দেখছি, আমার থেকে ভালো আর কে বুঝবে বাচ্চাটাকে? একটা থেরাপিস্ট কি 1 ঘন্টা এসে আমার বাচ্চা কেমন, আমার বাচ্চা কেন কাঁদছে, বা আমার বাচ্চা কি চাই, চাওয়া পাওয়া, এগুলো কি বোঝার ক্ষমতা থাকবে কোনো থেরাপিস্টের? কোথাও কোনোভাবেই না। থেরাপি হয়তো একটা টেকনিক আমাকে দিয়ে দেবে ঠিকই, টেকনিকটা যে আমি অ্যাপ্লাই করব, আমি আমার বাচ্চার মেন্টাল লেভেল কোথায় রয়েছে, আমার বাচ্চা সেটা নেওয়ার ক্ষমতায় আছে কিনা, সেটা আদৌ কাজ করবে কিনা বাচ্চার উপর, সেই যে ধারণাটা, সেই ধারণাটা কিন্তু আমাদের মধ্যে থাকে না। আমরা না ভেবেই না বুঝেই অনেক কিছু এরকম করে ফেলি যেগুলা বাচ্চাদের কাছে ভালো হয় না। সেখান থেকে বাচ্চারা না আমাদের থেকে আরো দূরে সরে যায়, কাছে তো আসেই না, আরো দূরে যায়। সেখান থেকে স্যার না মানে বাচ্চার সাথে বাবা মার সম্পর্ক এমন একটা লেভেলে দাঁড় করিয়েছে কানেকশনের মাধ্যমে। মানে এখন না আমাদের বাচ্চাকে মানে বেশি কিছু ওই যে মানে এটা করতে হবে ওটা করতে হবে এরকম কিছু করতে হয় না। মানে আমি আমার বাচ্চার ক্ষেত্রে যদি আমি বলি, মানে আমার বাচ্চা আমাকে এত ব্লাইন্ডলি ট্রাস্ট করে, ও এত ছোট, আমি তো ভাবতাম ও কিছু বোঝে না, এখন তো বুঝি যে ও অনেক বয়স কত? সবকিছুই বোঝে। ওর বয়স হচ্ছে 2 বছর 10 মাস। তো ওকে, কন্টিনিউ করুন। হ্যাঁ স্যার, তো আমি মানে এরকম হতো, মানে প্রথম দিকের সেশনে যখন নিত্যানন্দ স্যারের সাথে আমার কথা হতো, নিত্যানন্দ স্যার তো আমাকে বলতো যে ওকে সবকিছু ধারণা দিতে হবে। তো আমি আবার নিত্যানন্দ স্যারকে ঘুরিয়েই কোয়েশ্চেন করতাম যে স্যার ও তো কিছু বোঝেই না, তাহলে আমি ওকে কিসের ধারণা দেব? মানে এই যে ভাবনাগুলো এত ভুল, মানে এই ভাবনাগুলোই অ্যাকচুয়ালি চেঞ্জের দরকার। ও তো সবটা বোঝে, আমরা বোঝাতে জানি না, আমরা ওদেরটা বুঝতে জানি না। এই প্রবলেম গুলোর জন্য মিসকমিউনিকেশন হতে হতে বাচ্চাটা মানে নিজের আলাদা জগৎ তৈরি করে ফেলে, যেটা আমরা মানে বুঝতেই পারি না যে কখন কখন এটা হয়ে যায়। সেই জগৎটাতেই যে আমাদের ঢোকা দরকার একজন বাবা মা হিসাবে, সেখান থেকে বাচ্চার সাথে বাচ্চার মতো করে মিশে তাকে আমাদের জগতে আনা, অ্যাকচুয়ালি এটা ভাবতে গেলে অনেক অনেক কঠিন জিনিস, কিন্তু ততটাই ইজি। মানে অ্যাকচুয়ালি বাবা মাই পারে, বাবা মার যে ভালোবাসা, বাবা মার যে কেয়ারিং, অ্যাকচুয়ালি এটাই বাচ্চাকে ঠিক করতে পারে, আর কিছুই না। টেকনিক টেকনিক এখানে কাজ করেই না, এখানে সবটাই হচ্ছে ইমোশন। সবটাই হচ্ছে আপনি আপনার বাচ্চার জন্য কতটা ডেডিকেটলি কাজ করতে পারছেন, বাচ্চাকে বুঝতে পারছেন, বাচ্চাকে একজন ইন্ডিভিজুয়াল হিসাবে ট্রিট করতে পারছেন। তার চাওয়া পাওয়া, সে চাওয়া পাওয়া হয়তো ভুল চাওয়া পাওয়া হতেই পারে, ভুল, সে হয়তো ঠিক চাইতে জানে না, তবুও তাকে অ্যাপ্রিসিয়েট করা, সব সময় তাকে সাপোর্ট করা, মানে এই জিনিসগুলো যে কত বড় পিলার একটা বাচ্চার জন্য আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এইগুলোই অ্যাকচুয়ালি এগুলোই দরকার। একটা বাচ্চা কিন্তু ওই জায়গাগুলোতেই ল্যাক করে, যে বাবা মা কনফিডেন্ট হয় না বাচ্চার প্রতি, বাবা মা সবকিছুতেই রোক টোক, যে কেন করছো তুমি এটা, এটা করো না, মানে এত কনফিডেন্স ওদের লো হয়ে যায়, ওরা কোনো কিছু এক্সপ্লোর করবে কি, ওরা কোনো কিছু করার আগে আগেই ভয় পায় যে আমার বাবা মা তো আমাকে এখানে আটকিয়ে দেবে, এটা আমার করা দরকার নেই, বাবা মাকে দেখলেই ভয় পালিয়ে যাবে। মানে ওরা তো জানেই যে আমি যদি সামনে করি তাহলেই আমাকে এখানে বকা খেতে হবে, নাহলে কিছু তো একটা হবে। যার জন্য কি হয়, ওরা নিজের মতো হয়ে যায়। যখনই আপনি আপনার আর আপনার বাচ্চার মাঝে যে দেওয়ালটা তৈরি হয়ে যায় ওইটা সরিয়ে দেবেন না, বাচ্চা আপনা আপনি আপনার জগতে চলে আসবে। আপনি আপনি নিজেই বুঝতে পারবেন যে আমরা যতটা ভাবছিলাম অ্যাকচুয়ালি সেটা কিন্তু না। বাচ্চা নর্মাল নর্মাল, এমন নর্মাল, আমি কি বলবো, নর্মালের থেকেও এরা এত ভালো, মানে ইমোশন এদের এত বেশি হয়, নর্মালের থেকেও বেশি হয়। মানে এরা এতটা ইমোশন জানে, বা সবকিছু মানে এতটা সেনসিটিভ হয় যে আপনি বকছেন সেটাকে মানে মানে কি বলবো, সেটাতে ওরা কনফিডেন্ট লো হওয়া, বা আপনি ওকে অ্যাপ্রিসিয়েট করছেন সেটাতে ওরা খুশি হওয়া, মানে ওরা খুব এই জায়গাগুলো খুব বোঝে। তো অ্যাকচুয়ালি এইগুলো আমাদের মধ্যে, আমরা 7 মাস ধরে এমন কিছু টেকনিকে কাজই করিনি, আমরা দুটো টেকনিকে মাত্র কাজ করেছি 7 মাসে, একটা স্টোরি টেলিং, একটা কানেকশন।
তাতে এত রেজাল্ট পেয়েছে, আমি এটুকু বলতে পারি আমরা যদি 5 বছর ধরেও কাজ করতাম থেরাপি সিস্টেমে, এই রেজাল্টটুকু আমরা পেতাম না। অ্যাকচুয়ালি আমরা তো প্রবলেমের সলিউশনটুকুই বের করতে পারতাম না, আসল জায়গাটায় আমরা পৌঁছাতে পারতাম না, তাহলে বাকিটা কিভাবে হতো? তন্দ্রা, আমাকে একটা কথা বলুন। এই যে প্যারেন্টস, এতদিন তো শুনেছেন যে বাচ্চাকে বেশি লাই না দেওয়া, কারণ তাতে বাচ্চা বিগড়ে যাবে। এখানে কানেকশনের কথা বলা হচ্ছে, কিন্তু একটা কেমন কন্ট্রাডিকশন লাগছে না? বাচ্চা করবে, একটু তো শাসন করতেই হবে, কি বলেন? না, একদম। এই এই যে এই এই জায়গাগুলো, এই ধারণাগুলোই অ্যাকচুয়ালি আমাদের ভুল ছিল এতদিন অব্দিও। আমরাও ভাবতাম যে সবকিছুতে আটকাবো, সবকিছুতে না বলবো মানে ওইটা শিখে নেবে নেবে, মানে না বলছি মানে তো শিখবে, না মানে না হয়, না মানে আবার শিখবে না, মানে এরকম একটা ধারণা ছিল। কিন্তু নাটাকে যে হ্যাঁ করে বলাটা যে কত বেশি কাজ হয় একটা বাচ্চার জন্য, মানে তুমি করছো ঠিক আছে, তুমি করো, মানে তুমি ভালো করছো, এই অ্যাপ্রিসিয়েট করাটা যে একটা বাচ্চার জন্য কতটা জরুরি। আপনি যখন তাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখবেন, তখন ও না আপনাকে ঘুরিয়ে অ্যাপ্রিসিয়েট করা শিখবে বাবা মা হিসাবে, যে মা আমাকে এটা বলছে, এবার হয়তো আমার এটা শুনে নেওয়া দরকার। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে, ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন। আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।